চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক আধিপত্য চলবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি আরো বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে, এ বাংলাদেশকে আগামীতে আমরা কিভাবে গড়ে তুলব। বাংলাদেশের আগামীতে কে জনপ্রতিনিধি হবে, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী হবে নাকি সৎ, সাহসী ও ত্যাগী লোক হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে উপজেলার ভোলতা এলাকায় রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি শহীদুল্লাহ খানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয় উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল আহমেদ নয়ন সহ অনেকে। বাংলাদেশ রূপগঞ্জ থানার পক্ষ থেকে অবশ্যই আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, ফ্যাসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এই গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র আপোষ করবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।